গাফিলতিতে সদ্যজাত শিশুর মৃত্যুর অভিযোগ তুলে বেসরকারি নার্সিংহোমে চরম উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ। ঘটনাটি ঘটেছে রাত প্রায় 10টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার গৌড়া এলাকার এক বেসরকারি নার্সিংহোমে। সদ্যজাত শিশু মৃত্যুকে কেন্দ্র করে দেখা যায় চরম উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। সূত্রে জানা যায় 5ই মে সোমবারে দুপুরের দিকে প্রসব যন্ত্রণা নিয়ে দাসপুরের শাহচক এলাকার এক গৃহবধূকে দাসপুরের গৌড়া এলাকার বেসরকারি মাদার নার্সিংহোমে ভর্তি হয়। সন্ধ্যা নাগাদ সদ্যজাতের মৃত্যুর ঘটনা সামনে আসতেই গৃহবধূর পরিবারের সাথে ওই বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষের মধ্যে বাদানুবাদ থেকে উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। গৃহবধূর পরিজনদের অভিযোগ, নার্সিংহোম কর্তৃপক্ষের গাফিলতিতেই আমাদের সদ্যজাত শিশুটির মৃত্যু হয়েছে। এই ঘটনা যেন আর কারোর সাথে না ঘটে, আমরা তার প্রতিবাদ চাই। পুলিশ সূত্রে খবরের অভিযোগ পাওয়ার পরেই পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। লেট করে ডেলিভারি করেছে, মারা গেছে। কেন মারা গেল? ডাক্তারের হাতে থেকেই ডাক্তার এইভাবে বাচ্চাটাকে, ডাক্তারকে আমরা দোষ দিচ্ছি না, এনাদের পরিষেবাতেই আমরা দোষ দিচ্ছি, নার্সিংহোমের পরিষেবাতেই আমরা দোষ দিচ্ছি। রুগীটাকে 2টোর সময় ভর্তি করা হয়েছিল। এতক্ষণ কি করেছিল তারা? রুগীটাকে কি লাপরোয়া হিসাবে ফেলে রেখেছিল? রুগীটা মানে 2টো থেকে রাত্রি 8টার সময় তারা সিজার করতেছে। সিজার করার পর বলছে এটা মারা গেছে বাচ্চাটা। এটা কোনোদিন হতে পারে? ভর্তি কখন হয়েছে? ভর্তি 2টোর সময়। আজকে 2টোর সময়? হ্যাঁ, 2টোর সময় হয়েছে। মারা গেল কখন? মারা গেল ডেলিভারি 8:10, 8:10, 8:20। তাহলে এতক্ষণ ধরে তারা কি করেছিল? নার্সিংহোমের পরিষেবা কি ছিল? আপনাদের কি মনে হয়? আমরা একটা কিছু মানে হিসাব দেখছি যে কেন আগামী দিনে কারো জন্য এরকম না। এ নিয়ে অভিযোগ করেছেন? এ নিয়ে থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, এ নিয়ে কি আপনারা থানায় কোনো অভিযোগ করেছেন? না না, থানায় কিছু বলি মানে আমরা চাইছি যে পরবর্তীকালে কোনো মায়ের কোল যেন না শূন্য হয়, তাদের পরিষেবাটা ভালো হয়, পরিষেবাটা যাতে ভালো হয়, এটাই আমরা চাই। দুর্ঘটনা ঘটে গেছে। আপনার নাম? দিলীপ মন্ডল, বাড়ি? যজ্ঞেশ্বর। কে হন আপনি? আমি দাদু।